আম্মু টি কোথায়? টি তো কলেজে গেছে, এখনো আসে নাই। আচ্ছা, বুঝলাম। টি এর কলেজে কোনো সমস্যা হয়েছে? জানি না। প্রিন্সিপাল স্যার ফোন দিয়ে কেন আমাকে বললেন আমি টির কলেজে যাব? সেটা তো বলতে পারবো না। ও কি আবার কোনো ঝামেলা করছে নাকি কলেজে? আমি তো ঠিক জানি না জাঙ্কুক, তবে যাইতে যখন বলছে যা তুই। যাইতেছি। কিছুক্ষণ পর জাঙ্কুক টির কলেজে পৌঁছায়। আসতে পারি স্যার? ও হ্যাঁ জাঙ্কুক, আসো। জাঙ্কুক স্যারকে সালাম জানিয়ে ভিতরে ঢুকে গিয়ে সুজা টিকে কোলে তুলে নেয়। কি হয়েছে জান? এরকম কিছু কি করছিস নাকি কলেজে? হ্যাঁ ভাইয়া, আমি কিছুই করি নাই, দেখো ওই। আচ্ছা থাক, তোর ভালো লাগবে না, আমি বলতেছি। জাঙ্কুক অগ্নি দৃষ্টি নিয়ে প্রিন্সিপাল স্যারের দিকে তাকায়। প্রিন্সিপাল বলে ওঠে, আরে জাঙ্কুক তেমন কিছু না, ওই ওই তো আসলে থাক। হয়েছেটা কি বলা লাগবে না। এখানে টির কি কোনো দোষ ছিল? না মানে টির দোষ ছিল বলতে একেবারেই বলেন যে দোষ ছিল না। আমাকে ফোন দিলেন কিসের জন্য? আমার কাজ আছে, আমি এখন যাই। বলেই জাঙ্কুক টিকে খুলে তুলে গাড়িতে নিয়ে যায় এবং গাড়ি স্টার্ট দিয়ে অটো ড্রাইভিং মোডে রেখে টিকে বলতে শুরু করে, ওই কি হয়েছে রে তোর? না কিছু না। ফোন দিল কেন? আসলে ভাইয়া ওই মেয়েটা আমার সাথে। আচ্ছা বুঝছি, আমি জানি ও কি করবে, আর তোর যে কোনো দোষ থাকবে না সেটা আমি ভালো করেই জানি। বলে জাঙ্কুক কিস করতে শুরু করে। প্রায় 10 মিনিট ধরে জাঙ্কুক ডিপলি টিয়ের টুরে কিস করে এবং কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, নেক্সট টাইম এরকম কিছু যেন আমি আর না শুনি, যাতে আমার আর কলেজে আসা না লাগে। মনে থাকবে। জাঙ্কুক তারপর টিকে নিয়ে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর জিন বলে ওঠে, টি তুই প্রতিদিন কলেজে কিছু না কিছু করস, আর তোর নামে কিছু না কিছু নালিশ আসে। আম্মু জান চুপ করো প্লিজ, আমার বউয়ের কোনো দোষ ছিল না। মানে তুই ওরে এরকম কইরা কইরা জাঙ্কুক করে মাথায় তুলেছস, তুই এরকম করবি না প্লিজ। আমার বউ আমি দেখে নিব, কি হয়েছে সেটা আমি ভালো করে জানি, তোমাদের কিছু বলতে হবে না। বলে জাঙ্কুক টিকে সবার সামনে রুমে তুলে তার রুমে নিয়ে যায়। তারপর জাঙ্কুক টিকে বলে, তুই এখানে বসেন, 5 মিনিটের গোসল করে আসতেছি। ভাইয়া শোনো, আমি আমার রুমে যাই, এখানেই থাকবি, 1 পা নড়াইলে তোর খবর আছে। বলে জাঙ্কুক গোসল করতে চলে যায়। প্রায় 20 মিনিট পর জাঙ্কুক বেরিয়ে আসে। উইথাউট পারমিশনের টিয়াকে থান মেরে তার কুলে বসিয়ে দেয় এবং কিস করতে শুরু করে। প্রায় 15 মিনিট পর জাঙ্কুক বলে ওঠে, এখন যাইতে পারো, সমস্যা নাই। টিয়েক দৌড়ে তার রুমে চলে যায় এবং দরজা অফ করে নিজে বিছানায় গিয়ে বসে পড়ে। ভাইয়ার বাচ্চা সবার সামনে তো কিস কিস করে কেন? তোর ভালো লাগে না, এই জন্যই এটার সামনে আমি যাইতে চাই না। অল টাইমই আমার ট্যুরের উপর মনে হয় তার নজর লেগে থাকে। একদম লাল কইরা ফেলছে, এখন সবার সামনে যাবো কিভাবে? শয়তান, তোর কাছে কখনোই যাবো না, মনে রাখিস জাঙ্কুক। 2 দিন পর বাসার ড্রয়িং রুমে সবাই বসে আছে। এমন সময় জাঙ্কুক এসে বলে, আপু, বড় আব্বু শোনো, আসলে আমার খুব জলদি বাইরে যাইতে হবে, সেটা একটা কোম্পানির কাজে। তা আমি দেশে থাকতে পারবো না, আর গেলে 6 মাসের বাইরে আসতে পারবো না। তাই আমি চাই টিকে বিয়ে করে আমার সাথে নিয়ে যেতে। আরএম বলে ওঠেন, আচ্ছা সমস্যা নেই, এটা তোমার ইচ্ছা জাঙ্কুক, তুমি নিয়ে যাইবা কিনা। আর বিয়ে কবে করতেছো? আমি সমস্যা না হলে কালই বিয়ে করতে পারবো, সমস্যা নেই, বাট এটা কিছুটা আমি চাইতেছি যে তোমাদের মত অনুযায়ী করতে। যেও বলে ওঠে, কোনোদিনও তো কোনো কিছু আমাদের মতে করা নাই, তাহলে তোমার বিয়েটা আজ আমাদের মতে? বাবা এখানে অতিথির কথা উঠতেছে কেন সেটা বুঝতেছি না। আর আপনারা না চাইলে আমি কালকে বিয়ে করতে পারি, সমস্যা নাই, এটা তোমার ইচ্ছা। আচ্ছা সমস্যা নেই জাঙ্কুক, তুমি যখন চাইতেছো এটা আমরা দিতেই পারি। আসুন জেনে নেই আসলে তারা কারা। যেহোক হইতেছে জাঙ্কুকের বাবা এবং আয়ু হইতেছে জাঙ্কুকের মা। জিন হলো টিয়ের মা এবং আরেম হলো টিয়ের বাবা। জিন হলো জাঙ্কুকের বড় চাচি এবং আরেম হলো বড় আব্বু। জাঙ্কুকে তার বড় আব্বু অনেক বেশি আদর করে, যে ছেলের মতোই দেখেন। তার একমাত্র মেয়েটি, তারা জয়েন্ট ফ্যামিলি, টি এবং জাঙ্কুক। তার জাঙ্কুক হলো কাজিন। আরেম শুরু থেকেই চাইতো জাঙ্কুকের সাথে টিয়ের বিয়ে দিতে, যদিও জাঙ্কুক একটু গাড়তারা টাইপের, নিজের ইচ্ছা মতো সব কিছু করে, এই জন্যই যেহেতু এরকম কথা বলছিল তখন। তো চলেন বর্তমানে ফিরে আসি। পরের দিন টি আর জাঙ্কুকের বিয়ে গৌরবভাবে সম্পন্ন করা হয়। জাঙ্কুক টিকে একটা লাল শাড়িতে সাজানো হয়, কারণ জাঙ্কুক বলেছিল টিকে লাল শাড়ি পরাবে। তারপর বাসরাতে জাঙ্কুককে রুমে নিয়ে টিকে বসিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর জাঙ্কুক আসে। টি যখন সালাম করতে যাবে, জাঙ্কুক টিকে কোনো কথা বলতে না দিয়ে টান মেরে তার কোলে বসে কিস করতে শুরু করে। ভাইয়া কি করতেছো? সালাম তো করতে দিবা। চুপ থাকতে চান, আমি তোর জন্য অনেক বেশি অপেক্ষা করছি, আর অপেক্ষা করতে পারবো না। বলে জাঙ্কুক টিকে উইদাউট পারমিশন কোলে তুলে নেয় এবং তার বেডে নিয়ে যায়। কিস করতে শুরু করে। একটা মিনিট টিয়ের পরনের শাড়িটা খুলে ফেলে, সে নিজের পরনের কাপড় জামাটাও একদম খুলে ফেলে। তারপর টিয়ের গলায় আস্তে আস্তে নেমে এসে ধীরে ধীরে সে তার হাত টিয়ের পেটের দিকে নিয়ে যায় এবং জাঙ্কুকের
নরম সফট কিসগুলো ধীরে ধীরে বাইটে পরিণত হয়। চাঙ্কুক ধীরে ধীরে টিয়ের নিচে নেমে আসে এবং বাইটে কিস করতে শুরু করে। এরপর তাদের মধ্যে শুরু হয় লাভ মেকিং। কিছুক্ষণ পর চাঙ্কুক আউট হয়ে যায় এবং টিকে তার বুকে নিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে চাঙ্কুকের আগেই ঘুম ভাঙে এবং সে পাশ ফিরে তাকাতেই টিয়ের মুখ দেখতে পায়। সেই কাঙ্ক্ষিত সকালটার জন্য অনেক দিনই অপেক্ষা করছে। আজ সেই সকালটা সে দেখতে পেল। চাঙ্কুক টিয়ের মুখে, নাকে, গলায়, গালে কিস করতে শুরু করে। কিছুক্ষণ পর টি উঠে পড়ে এবং বলে, আপনি কি করতেছেন? কেন কিস করতেছি জানো না? এটাকে কিস বলে না, এটাকে আহ্লাদ বলে। যাই হোক, গুড মর্নিং জান। গুড মর্নিং। ঘুম কেমন হলো? ঘুম তো আপনি আমার নষ্ট করে দিছেন। তুমি থেকে আপনি না, মানে আম্মু শিখাই দিছে যে আপনি বলতে হয় বরকে। আমার তুমিই লাগবে, আপনি লাগা প্রয়োজন নেই, তাই নাকি? জি হ্যাঁ। আচ্ছা তুমিই বলবো, পারলে চাঙ্কুক বলতে পারো, আমি পারবো না। আচ্ছা সমস্যা নেই, এটা তোমার ইচ্ছা। চলেন, গোসল করবেন না নাকি এখানেই শুয়ে থাকবেন? করবো। আমার উপর থেকে না শুনলে কিভাবে যাবো? আমার উপর থেকে মানে এটা কি? একসাথেই গোসল করবো বলে চাঙ্কুক টিকে গোসল করতে নিয়ে যায় এবং দুজন একসাথে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর চাঙ্কুক রেডি হয়ে যায়। এখন আজকে তার ফ্লাইট আছে, টিকেও রেডি করিয়ে দেয় এবং তারা আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 24 আওয়ার জার্নি করার পর তারা আমেরিকায় পৌঁছায়। চাঙ্কুক তার হোটেলে টিকে নিয়ে উঠে। চাঙ্কুক একটু ক্লান্ত থাকায় টিকে নিয়ে একটা শাওয়ার নিয়ে তারপর বাহির থেকে খাবার অর্ডার করে দেয়। তারা খেয়ে দেয়। তারপর চাঙ্কুক টিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চাঙ্কুক বলে উঠে টিকে, আমি আসলে সারাদিনই থাকবো অফিসে, সারাদিন তুমি আসতে পারবো না বাড়িতে, তোমাকে একাই থাকতে হবে পাখি। আর ভয় পাবা না ইনশাল্লাহ, ফোন দিব আমি তোমাকে সবসময়, ফোন তোমার সাথেই রাখবা। বুঝতে পারছি। তারপর চাঙ্কুক টিকে ভাই জানিয়ে একটা কিস করে তারপর সেখান থেকে অফিসে চলে যায়। চাঙ্কুক অফিসেই ছিল, হঠাৎ করে ফোন দেয়। চাঙ্কুক চাঙ্কুক বললা যে আমি মিস ইউ টু। কি হয়েছে জান, এমনভাবে কথা বলতেছো কেন? আমি মিস করতেছি তোমাকে, বাসায় রেখে ভালো লাগতেছে না। আচ্ছা আমি আসবো, আসার সময় অনেকগুলো আইসক্রিম নিয়ে আসবো। না নাকি, আমার এক্ষুনি তোমারে লাগবে। মানে আমি সত্যিই মিস করতেছি তোমাকে। আচ্ছা ওয়েট, আসতেছি, দাঁড়াও বলে চাঙ্কুক 1 মিনিট সেখানে দেরি না করে এক দৌড়ে অফিস থেকে বেরিয়ে যায়। ওটি গাড়ি স্টার্ট দেয়। 45 মিনিটের জায়গা সে 15 মিনিটে ড্রাইভ করে বাসায় চলে যায়। বাসায় ঢুকে সে কলিং বেল বাজায়। দরজা খুলতে না খুলতেই চাঙ্কুক এসে টির উপরে ডাকা শুরু করে এবং কিস করতে শুরু করে। কিছুক্ষণ পর চাঙ্কুক বলে ওঠে, তুমি আমাকে এমন করতেছো কেন জান? দিনে তোমার জন্য কি পাগল বানিয়ে দিবে আমাকে? আমি সত্যি মিস করলাম আপনাকে, এই জন্যই ফোন দিয়েছিলাম। মিস টু পাখি, এবার আমার সামলাইব কে? তুমি তো সামলাইবা বলে চাঙ্কুক টিকে কুলে তুলে নেয় এবং তার রুমে নিয়ে যায়। তারপর চাঙ্কুক টিকে কিস করতে শুরু করে। টিয়ের উপরের গেঞ্জিটা খুলে ফেলে এবং বুকে কিস করতে শুরু করে। তারপর তাদের মধ্যে শুরু হয় লাভ মেকিং। ওয়েট, আর কি দেখবা? আর কিছু দেখার প্রয়োজন নেই। শোনো, আমি একজন সিঙ্গেল মানুষ, তারপর ভয়েস আউট করতে অনেক কষ্ট হয়। আর চাইছিলাম আমি কাজিন স্টোরি দিব, ওই জন্যই দিলাম। আর সামনে ম্যাপের স্টোরি নিয়ে আসবো, অবশ্যই অনেক দ্রুতই আসবে। আমার অনেকগুলো ভিউজ এবং লাইক হলেই আমি নিয়ে আসবো। আর এতটুকুই। আসসালামু আলাইকুম।